গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, তাই আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি। আজকে এসেছি আমরা গোলকুন্ডা ফোর্ট ঘোরার জন্য। অনেকগুলো রবিবার কার্টুন বাড়ি থেকে বেরোয়নি, ওদের মন খারাপ, আমারও মন খারাপ ছিল, তাই ভাবলাম আজকে বেরোতে হবে ওদেরকে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য। তো এইখানে আমরা সেই আগে দেখো ফটো কার্টুন খুব মজা করছে। আমি যখন একা সেলফি নিতে যাচ্ছি, কুটুমও চলে আসছে আমার সাথে। এখানে দাঁড়িয়ে কিছু অনলাইনে টিকিট কাটছিল, সেই জন্য আমরা দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম যে সময়টা আছে। এটা এন্ট্রি গেট, এখান দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এরপরে পুরো কেলাটা আমরা দেখতে পারবো। ঢোকার সময় এখানে অনলাইন টিকিট কেটেছি আমরা, সব চেকিং করে তারপরে ভিতরে আসতে হচ্ছে। ভিতরে ঢুকেই সবাই আগে ফটো তুলতে শুরু করে দিয়েছে। এত সুন্দর রাজমহল। আমরা এদিকে ডান দিকে সিঁড়িটা আছে, এখান দিয়ে উপরে উঠে গেলাম। সিঁড়ির পরে সিঁড়ি, সিঁড়ির পরে সিঁড়ি, সিঁড়ি আর শেষ হলো। এখানে উঠে আমরা একটু বসলাম, খেলা করলো। তারপরে ওখান থেকে ওই দূরে কেলে দেখা যাচ্ছে, দেখাচ্ছে কার্টুন কুটুম ঘচু কই ঘচু, আমাদের লোকেশন ওইদিকে আছে। ঘচু আরে ঘচু, এটা হচ্ছে কুটুম, এইদিকে আছে। আমাদেরকে উঠতে হবে। আমরা কোথায় উঠতে যাবো? আমরা সেই উপরে উঠবো, চলো দেখাচ্ছি। ওই যে উপরে যাচ্ছে সব। কই লোক কোথায়? ওই অত উপরে যেতে হবে নাকি? আমরা এখন কেলার ভিতরে ঢুকছি। এই সামনে একটা গাইড বুক বিক্রি হচ্ছে, আমরা ওটা কিনে নিয়েছিলাম কিছু হিস্ট্রি জানার জন্য, কি ব্যাপার এখানে কেলার। আর এই সামনে খুব ইকো হয়, সবাই যখন আমরাও আজকে সানডে বলে নাকি এত ভিড়। যত ভিতরে যাচ্ছি এত সুন্দর লাগছে জায়গাটা, এত সাজানো গোছানো, এত বড় জায়গা, বাচ্চাদের খেলার জন্য তো খুব ভালো। কেলা অনেক উঁচু, অনেক বড় জায়গা জুড়ে অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। তো এইখানে অনেকে বসে রেস্ট করছিল, আমরাও ভাবলাম যে কিছুক্ষণ বসে যাই এখানে। আর এরা তো খেলার জায়গা, ওটা খেলার জায়গাটা ফোয়ারা। তোমরা এখানেই ঘুরে, আমরা চলে যাচ্ছি ফোর্টে। চারিদিকে সবাই সেলফি তুলছে, ফটো নিয়ে যাচ্ছে। আর আমার তো ক্যামেরা সারাদিনই অনই ছিল। বাচ্চাদের তো খেলা শেষই হয় না, কী করে যে সময়গুলো কেটে যাচ্ছে বুঝতে পারি না। আমরা ঢুকলাম 11টার সময়, এখন বেজে গেছে বেলা 1টা। খাবার দাবার তো ব্যাগে করে আনতেই হবে, না হলে এখান থেকে বেরিয়ে খাবার নিয়ে এসে আর পুরো কেলা ঘুরে দেখে শেষ করা যাবে না, এতটা বড় এরিয়া। উপরে রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাচ্ছি। কার্টুন কুটুম তো উঠে গেছে উপরে। এটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট, আমরা যাচ্ছি উপরে। গোলকুন্ডা ফোর্ট হচ্ছে রাজা ওয়ারাঙ্গলের রাজা যে ছিল, রাজা কৃষ্ণপ্রসাদ দেব, তার ক্যাপিটাল ছিল। আর পরে এটা হ্যান্ড ওভার হয়ে গেছে টু দি গভর্নমেন্ট। এখন এটা একটা অন্যতম হেরিটেজ, সবাই এখানে বেড়াতে আসে। তো এত উঁচু, আমি তো আগে আসিনি। 2000টা সিঁড়ি পার করে এত উপরে উঠতে হবে।
এখান থেকে পুরো হায়দ্রাবাদ সিটিতে এত পরিষ্কার দেখা যায়। যেমন পিছনে রয়েছে হায়দ্রাবাদ সিটি, কি সুন্দর, আর এত রোদ। চলো এবার উপরে যাই। এদিকে আরো উপরে উঠতে হবে। রোজারা না হাবি যাবে এখন। যা রোদ, একটু ছাতা চশমা না নিলে আমার গায়ের রং যা আবার ডিপ হয়ে যাবে না তো। এখানে প্রচুর রোদ। এখন তো ঠান্ডা সিজন, এখন হচ্ছে নভেম্বর মাস, ঠান্ডা পড়ে গেছে। সকালে ঠান্ডা, দুপুরবেলা এত রোদ। এখন সোয়েটার তো পরতেই হয় না। সিঁড়িতে করে এই চামিনার মতনের এই ঘরতে উঠবো। চলো চূড়া দেখা যাচ্ছে, এখানে যেতে হবে। আমরা কিন্তু উপরে উঠছি তো উঠছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না, এখনো অনেক উপরে উঠতে হবে। আর এখান থেকে সিটিটা কত সুন্দর লাগছে দেখো, একদম যেন আকাশের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা ওইখানে থাকি দেখো। আইসক্রিম, লেস, কুরকুরা, চকলেট কি আছে ওখানে কি একটা হবে? দোকান আছে, চকলেট, কুরকুরা, আইসক্রিম এসব আছে। ওই দিক দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। এতটা এসছি, আরো কতটা উঠতে হবে কাটু? এই তো এদিক দিয়ে না, আমরা এদিক দিয়ে চলে যাবো। কোন দিক দিয়ে যাবো? এই তো এদিক দিয়ে স্টল পাবো, এদিক দিয়ে হচ্ছে এবারে যে ম্যাপ ছিল ওই জায়গায় আমরা পৌঁছে গেছি। ওই দুটো চূড়া কাটু, বাবা আরো উপরে আছে। এখন না যাবো উপরে, ওই চূড়া আর এই যে সিটি। মাগো মা, কত উপরে। আমরা কোথায় আছি? আমরা প্রায় এসে পড়েছি। এখানে এসে দেখলাম একটা মায়ের মন্দির রয়েছে ডান দিকে। এখানে আমরা প্রণাম করলাম, কাটুম কুটুমও প্রণাম করলো। প্রণাম করে আবার ভিতরে গেলাম। ভিতরে আবার একটা উঁচু একটু বাড়ি আছে, ওখানে আবার কতগুলো কোথায় সিঁড়ি যাচ্ছ? আছে, যাই। আমরা যাচ্ছি বলকুনা ফোর্ট, বলকুনা ফোর্টে। আর এখন আমরা বেশি দূর না বললাম না কিছু নেই ওখানে। আর উপরে আসো উপরে। এবার আমরা এই সব থেকে উঁচুতে উঠেছি। এখানে একটি মাত্র দোকান রয়েছে যেখানে চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব বিক্রি হচ্ছে। আর এত উপরে, এখানে তো নেটওয়ার্ক নেই, কিন্তু অসাধারণ সুন্দর ভিউ রয়েছে এখানে। নেটওয়ার্ক তো জিরো একদম বলা যায়। দোকানে যদি কিছু নিতে হয় তো ক্যাশ পেমেন্ট করতে হবে। এখানে ফোনপে, অনলাইন পেমেন্ট কোনো ব্যবস্থা নেই। স্টেডিয়াম নয় রে, এটা একটা পার্ক লাগছে। স্টেডিয়াম লাগছে, স্টেডিয়ামে তো সব জায়গায় সিট লাগানো থাকতো। টপে কি করতে হবে? এবারে কুটুম জিজ্ঞেস করছে রাজা এখানে কি করতো। রাজা কি করতো আমরা তো জানি না, তবে রাজাদের ব্যাপার রাজাদের মতোই হয়। এদিকে দেখা না, সব ইউটিউবার গুলো মাথা। সব থেকে উঁচু জায়গায় এসে গেছি আমরা গোলকুন্ডা ফোর্টে। এবারে এখানে এসে
সবার তেষ্টা পেয়ে গেছে, তেষ্টা বলতে একটা ছোটো দোকান আছে নিচে, এত উপরে তো কোনো দোকান নেই, আর ঠান্ডাও পাওয়া যায় না খাওয়ার জন্য। এবার এখন আইসক্রিম খেতে হবে। আর এখান থেকে ভিউটা আছে এরকম এত সুন্দর, রোদ রোদ তো প্রচুর, আর হাওয়া। এই যে এখান থেকে পুরো টাউন দেখা যাচ্ছে। এবার নিচে যাই, নিচে নেমে গেছে। এই যে কুটুম যাচ্ছে আমার সাথে, কুটুম পুরো। এবার কি খাবে কুটুম? আইসক্রিম। গলির পরে গলির পরে কাটুমের তো রাগ হয়ে গেছে। কাটুম আছে আইসক্রিম দেখো, কিনার কি দরকার ছিল? এই দুটার দাম 100 টাকা। কোর্টে বসে বসে কফি খাচ্ছি। আরে বাবা, নাম তো শুনলেই এরকম কফি আর খেতে ইচ্ছে করে। কত টাকা? 25 টাকা একটা কফি। আর ওই যে আইসক্রিম কিনেছে ওরা 25 টাকা একটা কফি, 25 টাকা। খাবো না, দেখবো এবার একটু। সেই দার্জিলিংয়ে উপরে গেছিলাম, দার্জিলিংয়ে টাইগার হিলের উপরে গেছিলাম না, ওখানেও 25 টাকা করে। 25 টাকা করে চা। আর এটা হায়দ্রাবাদে খাচ্ছি গোলকুন্ডা ফোর্টে বসে, 25 টাকা করে কফি। রাজপ্রাসাদে বসে খাচ্ছি, রাজপ্রাসাদে বসে। এটা এত উঁচুতে ফোনটা যে ফোনে নেটওয়ার্কও নেই, আর ফোনপেও হয় না। ওই যে দূরে একটা দোকান দেখতে পাচ্ছি, স্লিপ করছে দূরে ওই দোকানটা, ওখানে নেটওয়ার্ক নেই, ফোনপেও নেই, কিন্তু কফি টেস্ট আছে, অনলি ক্যাশ। আর এই যে কুটুম তো আইসক্রিম খাচ্ছে, কিচ্ছু দেবে না। কইরা কাটুম দিবি না? কি খাইছো? এত বড় আইসক্রিম খাইছো কুটুম? হ্যাঁ, তুমি এত বড় আইসক্রিম খাইছো? ভাই বসতে হ্যাঁ হ্যাঁ, টপ করে চলে যেত বাবা। কার্টুন কোথায়? উপরে উঠে গেছে, একাই গেছে। এখানে সকাল থেকে বিকেল হয়ে গেল। আমরা এসেছিলাম এখানে 11টার সময়। খেলার উপরে উঠলাম, ওপরে বসলাম, ওখানে চাটা খেলাম, এত সুন্দর জায়গা। এবার ওখান থেকে নেমে চলে এসেছি, কিন্তু বাইরে যাওয়া হয়নি। বেরিয়ে এই যে গার্ডেনটা আছে, আমরা কেলা থেকে নেমে এসেছি 3টার সময়। 3টার সময় নেমে এসে এই গার্ডেনটাতে এত সুন্দর রোদ আসছিল, সব স্কুলের বাচ্চারা এসেছিলো, তারাও খেলে চলে গেল। কত বাচ্চারা এসছে সব বাবা মার সাথে, সব এখনও খেলছে, আমরাও ওখানে বসে আছি। যাওয়ার তো ইচ্ছে নেই, সন্ধ্যা হয়ে আসছে, এখন প্রায় 5টা। আর এই যে এখানটা আছে, এখানটা হচ্ছে, এখানটায় লাইট শো হয়, চেয়ার দেখা যাচ্ছে প্রচুর, ওখানে লাইট শো হয় 6টা থেকে শুরু হয়। তো সন্ধ্যা হয়ে যাবে, আমরা এতক্ষণ থাকবো না, এখন চলে যাব আমরা বাড়ি। খুব সুন্দর লাগলো হচ্ছে সারাদিন গোলকুন্ডা ফোর্টে। ভেবেছিলাম যে আরেকদিন আরও অন্য একটা জায়গাতে বা পার্কে যাবো ওদেরকে নিয়ে, তো এইখানটা এত সুন্দর জায়গা, এখানেই সারাদিন কেটে গেল। চলো এবার বাড়ি যাই। বাড়ি হয়ে যায়, দাঁড়িয়ে হয়ে যাচ্ছে। সারাদিন অনেক ভালো কাটলো, কিন্তু তবুও যেন মনে হলো সময় কম হয়ে গেল। আর এই সন্ধ্যাবেলা লাইট শো শুরু হয়, তো এখন আমরা ওটা দেখতে পারবো না, আমরা চা খেয়ে বাড়ি যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইক আর শেয়ার করে দাও। টাটা, বাই বাই।